তোমার সাহস কি করে হয় বিনা নিমন্ত্রণে খেতে আসার? সরি সরি, আর হবে না, আমার ভুল হয়ে গেছে। উইদাউট ইনভিটেশনে বিয়ে বাড়ি খেতে গিয়ে আমার সাথে এটা হবে ভাবিনি। কি হয়েছে বলি তাহলে। আজ আমি গিয়েছিলাম তমলুকের সবচেয়ে বড় প্রিমিয়াম ব্যাংকুয়েটে হওয়া একটা রিসেপশনে। ঢুকেই তো ওদের এত সুন্দর ডেকোরেশন দেখে চোখ জুড়িয়ে গেল। পুরো প্রপার্টির কোণায় কোণায় ছিল সিটিং অ্যারেঞ্জমেন্ট। তাই প্রথমেই কয়েকটা ভালো ভালো সেলফি তুলে নিলাম। তারপর সোজা চলে গেলাম স্টার্টার কাউন্টারের দিকে। এরপর এক এক করে ফুচকা, চিকেন টিক্কা কাবাব, দই বড়া, ক্রিস্পি চিলি বেবিকর্ন খাওয়ার পর ফ্রেশলি মকটেল খেয়ে একটু গলা ভিজিয়ে নিলাম। তারপর সোজা চলে গেলাম বর বউয়ের কাছে। গিয়ে দেখি ভেতরটাও দারুণ করে ডেকোরেট করা। এখানেও কয়েকটা সেলফি তুলে নিলাম। এদিকে এনাদের ওয়েল ট্রেন্ড ওয়েটাররা গেস্টদের ফুড সার্ভ করছিল। আমিও একটা রাবড়ি জিলাপি ওদের থেকে নিয়ে নিলাম। তারপর সোজা চলে আসলাম মেন কোর্স খেতে। রাশিয়ান স্যালাড, ফিশ ওল্ডি দিয়ে শুরু করে এক এক করে পাতে পড়লো কড়াইশুটির কচুরি, স্টাফড আলুর দম, কাশ্মীরি পোলাও, চিকেন চাপ, ভেটকি মাছের পাতুরি। এনাদের প্রত্যেকটা খাবারই কিন্তু ছিল দারুণ সুস্বাদু ও একদমই ফ্রেশ। তারপর তো সবার প্রিয় মাটন পাতে পড়লো। শেষ পাতে সন্দেশ আর মালাই চমচম দিয়ে আমি আমার ডিনারটা কমপ্লিট করলাম। কিন্তু এখানেই শেষ নয়। বাইরে বেরিয়ে খেয়ে নিলাম আইসক্রিম, আর হজম করার জন্য শেষে একটা মশলা কোকো খেয়ে নিলাম। তমলুকের বুকে সবচেয়ে বড় ব্যাংকুয়েট হল, যেটা প্রায় 10,000 স্কোয়ার ফিটের। আর সবচেয়ে প্লাস পয়েন্ট হলো এটা একদম মেন রোডের সামনে হওয়ায় পার্কিং এর কোনো অসুবিধাই নেই। তাই আপনারা যদি আপনাদের বিয়ে, অন্নপ্রাশন, বার্থডে বা যে কোনো স্পেশাল দিনকে আরো স্পেশাল করে তুলতে চান, তাহলে অবশ্যই কল্যাণী রিজেন্সিতে একবার যোগাযোগ করবেন। এখানে সব ধরনের অনুষ্ঠান খুবই কম খরচে বাট প্রিমিয়াম ভাবে অর্গানাইজড করা হয়।